আজকের আমরা আলোচনা করব কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয় এবং সেটি শ্রীরামকৃষ্ণের জীবন ঈশ্বরের জন্যই যেন নিবেদিত প্রাণ। শ্রীরামকৃষ্ণের জীবন এবং তার কথা থেকেই বোঝা যায় ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে হয়। তাহলে চলুন একদিনের একটি ঘটনা শুরু করা যাক। দক্ষিণেশ্বরে রাধা গোবিন্দকে সোনার গহনা গড়িয়ে দিতে চাইলেন রানী রাসমণি ও মথুরনাথ বিশ্বাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাচ্ছিল্য ভরে হেসে বললেন, কি হবে গো, এ বিশ্বজগৎ যাঁর, এসব সোনার অলংকার তো তার কাছে মাটির ঢেলা। পরে আরেক জায়গায় বলছেন, তাকে প্রাণ ভরে ভালোবাসো, এই ঘরে যেমন মার ছেলেকে ভালোবাসো তার চেয়েও বেশি। তিনি আর কিচ্ছু চান না, শুধু ভালোবাসা ছাড়া। এই বৃন্দাবনের গোপিনীরা যেমন করে তাকে ভালোবেসেছিলেন ঠিক সেরকম করে রাধার মতো ভালোবাসো। তিনি যেমন গোবিন্দ ছাড়ার কিছুই জানতেন না, ঠিক তেমনটি করে বৃন্দাবনের শ্রী রাধা হলেন ভগবানের মাধুর্য রসের আর এক রূপ। রাধা মানেই প্রেম, ঈশ্বরের প্রেম। তিনি দেখিয়ে দিয়ে গেলেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে দেখিয়ে গেলেন কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।